তুমি যখন হজ করার জন্য সেলাইবিহীন কাপড় পরবে, এই সেলাইবিহীন কাপড় পরার সাথে সাথে তুমি নিজেকেও, নিজের অহংকার, নিজের আমিত্বকে তুমি ধ্বংস করে দাও। মনে রেখো, সাদা কাপড় হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি এবং পছন্দের পোশাক। সুবহানাল্লাহ। সাদা পোশাক হলো আল্লাহর কাছে সবচাইতে দামি এবং সবচাইতে পছন্দনীয় পোশাক। ইতিহাস থেকে আমরা জানতে পাই, গোটা পৃথিবীর মধ্যে একজন পর্যটক ছিল যিনি পায়ে হেঁটে হেঁটে সবচাইতে বেশি গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছেন। তার নাম হলো ইবনে বতুতা। ইবনে বতুতার নাম শুনছি না আমরা, যিনি ভূপর্যটক। ভূপর্যটক গোটা পৃথিবীর মধ্যে যিনি সবচাইতে বেশি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, সে একজন মুসলমান। তিনি বাংলাদেশের চিটাগাং নগরে দিয়ে প্রবেশ করে আমাদের সোনারগাঁ দীর্ঘ অনেকদিন অবস্থান করে সর্বশেষ তিনি যখন সিলেট অঞ্চলে গেলেন, সিলেট অঞ্চলের মধ্যে গিয়ে দেখলেন হযরতে শাহজালাল শাহপুরান ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তার দলবল নিয়ে তারা সকলে মিলে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে এবং সকলের গায়ের মধ্যে সাদা পোশাক। সুবহানাল্লাহ। ইবনে বতুতার সঙ্গে হযরতে শাহজালাল শাহপুরান ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তাদের সঙ্গে দেখা হয়। ইবনে বতুতা বাংলাদেশের মধ্যে আগমন করেন। তিনি বাংলাদেশের মধ্যে 1345 খ্রিস্টাব্দে আগমন করেন। তার সঙ্গে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যখন দেখা হলো, তিনি তাহাজ্জুদের নামাজের সময় সিলেট নগরীতে দেখলেন সকলে মিলে সাদা পোশাক পরে তারা নামাজ আদায় করতেছে। ইবনে বতুতা তিনি তো একজন পর্যটক, একজন গবেষক। তিনি জানতে চাইলেন আপনারা সবাই কেন সাদা পোশাক পরেছেন? সুবহানাল্লাহ। আমরাও আমাদের পোশাকের ক্ষেত্রে, পাঞ্জাবির ক্ষেত্রে, টুপির ক্ষেত্রে বেশিরভাগ সাদাটাকে আমরা বেশি পছন্দ করি। কি বলেন, ঠিক না? এই যে সাদা পোশাকের একটি ছোট্ট ইতিহাস মাঝখান দিয়ে বলি, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ইহরামের কাপড়টাকে সাদা করলেন, আমাদের কাফনের কাপড়কেও সাদা করলেন। ইবনে বতুতা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমাকে 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময়ের মধ্যে আমি তোমাকে বলে দিব আমরা মুসলমানেরা কেন সাদা পোশাক বেশি পছন্দ করি, সাদা পোশাক কেন করি। ইবনে বতুতা জিজ্ঞাসা করলেন, 1 মিনিটে তুমি কিভাবে বলবে? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে 1 মিনিটে আমি আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে কানেকশন লাগায়া আমার নবীর কাছে আমি প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানেরা সাদা পোশাক কেন পরি? আল্লাহর ঘরে সাদা পোশাক কেন লাগে? মৃত ব্যক্তির জন্য সাদা পোশাক কেন লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস অন্তর রাখার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার, তাদের কানেকশন, তাদের নজর আল্লাহ রাব্বুল আলামিনের গোটা আরশ পর্যন্ত তাদের পাওয়ার চলে যায়, তাদের নজর চলে যায়। সুবহানাল্লাহ। 1 মিনিট সময় চাইলেন ইবনে বতুতার কাছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে ধ্যানমগ্ন হয়ে আল্লাহর হাবিবের সঙ্গে কানেকশন লাগায়া রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর আমাকে দেন, কারণ আমার কাছে যিনি এসেছেন তিনি পায়ে হেঁটে হেঁটে গোটা পৃথিবীটা ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহিকে তিনি জানিয়ে দিলেন যে, হে শাহজালাল, তুমি শোনো, মুসলমানদের জন্য সাদা পোশাক, বাইতুল্লাহর জন্য সাদা পোশাক, মৃত ব্যক্তির জন্য সাদা পোশাক এই জন্য কারণ আল্লাহর জান্নাতের মধ্যে প্রত্যেকটি মানুষের পোশাকের রং হবে সাদা। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কোনো কথা না। ইবনে বতুতা তার লিখিত কিতাবের মধ্যে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। ইবনে বতুতার যে পর্যটন, তার যে কিতাব, তার অভিজ্ঞতা থেকে সে যে বই লিখেছেন, ইতিহাস লিখেছেন, এই ইতিহাসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমি শাহজালাল ইয়ামিনীকে জিজ্ঞাসা করলাম, সে আল্লাহর হাবিবের সঙ্গে স্বপ্ন যোগে ধ্যানমগ্ন হয়ে উত্তর জানলেন যে জান্নাতীদের পোশাক হবে সাদা। এই জন্য মানুষ মুসলমান মারা গেলে তার কাফনের কাপড় হবে সাদা, আর মুসলমান যখন আল্লাহর ঘরে যাবে তখনও তাকে পোশাক পরতে হবে, কাপড় পরতে হবে সাদা। সুবহানাল্লাহ। তার মানে আমাদের মুসলিমদের জন্য সাদা পোশাক সবচাইতে উত্তম পোশাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে মহিলাদের জন্য
নারীদের জন্য কোনো রং নির্বাচন করা হয় নাই, নারীরা যেই রঙের পোশাক মনে চায় পরতে পারবে, নারীরা সমস্ত রঙের পোশাক পরবে। নারীরা হাতের মধ্যে মেহেদি লাগাবে, হাতের মধ্যে মেহেদি লাগানো সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উৎসাহিত করতেন, তোমরা হাতের মধ্যে মেহেদি লাগাও। সাহাবায়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর হাবিব বলেন, একজন মুসলমান পুরুষ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে তাকে চিনার উপায় আছে, কিন্তু একজন মহিলা যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাকে চিনার উপায় হলো হাতের মেহেদি। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস যে মহিলারা নিয়মিত হাতে মেহেদি ব্যবহার করবে। আজকে আমাদের এখানে আমাদের সম্মানিতা মা ও বোনেরাও আমাদের জামাতে শামিল হয়েছেন, তারা মাইকে আওয়াজ শুনতেছেন। তাদের জন্য, আমার সম্মানিতা মা ও বোনদের জন্য আল্লাহর হাবিব উৎসাহিত করেছেন যে তোমরা সপ্তাহে সপ্তাহে হাতের মধ্যে মেহেদি লাগাও। কেননা মুসলিম ব্যতীত বিধর্মীরা মেহেদি লাগায় না। কোন বিধর্মীরা দেখবেন না যে তারা তাদের অনুষ্ঠানে মেহেদি লাগায়। বিধর্মীরা তাদের অনুষ্ঠানের মধ্যে আলতা ব্যবহার করে, নেল পালিশ ব্যবহার করে, লিপস্টিক ব্যবহার করে, আছে না নাই? এখন এই বিধর্মীদের কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এখন মুসলমান হাতের মধ্যে নেল পালিশ, ঠোঁটের মধ্যে লিপস্টিক, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন এগুলো মুসলিম মেয়েদের জন্য নয়, মুসলিম মেয়েদের জন্য হচ্ছে হাতে মেহেদি। কারণ এই মেহেদি প্রমাণ করবে, রাস্তাঘাটে যদি একটা মেয়ে মারা যায়, মহিলা মারা যায়, তার হাতের মেহেদি প্রমাণ করে দিবে যে সে মুসলিম মহিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মেয়েদের জন্য পোশাকের কোনো নির্ধারণ করা নাই, তারা সব রঙের পোশাক পরতে পারবে, কিন্তু পুরুষদের জন্য একেবারে লাল টকটকে আর হলুদ রঙের পোশাক পরা নিষেধ। পুরুষদের জন্য লাল টকটকে লাল আর হলুদ রঙের পোশাক পরা কি নিষেধ। এই দুই রঙের পোশাক ছাড়া আমরা সব পোশাকই পরতে পারবো, তবে আমাদের জন্য সর্বোত্তম হচ্ছে সাদা পোশাক। যদি অন্য কালার পোশাকও কেউ পরে এতে গুনাহ হবে না, এতে করে গুনাহ হবে না। অবশ্যই আপনার সতর, আপনার সৌন্দর্য আদায় হয়ে যাবে, কিন্তু সাদা রঙের পোশাকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কথা, যেই কথা বলতেছিলাম, তাহলে জান্নাতীদের রঙের পোশাকের রং হলো সাদা। রং কি? সাদা। এই জন্য আল্লাহর ঘরে তাওয়াফ করতে আমরা যখন যাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলি, তখন কালো কাপড় নাই, লাল কাপড় নাই, নীল কাপড় নাই, অন্য কোনো কালার নাই। পুরুষদের জন্য একটাই কালার, কালারের নাম কি? নাম কি? সাদা। সমস্ত পুরুষ এই সাদা পোশাক পরে তারা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে হজের জন্য 5 দিনে 5 জায়গায় যে 9টি কাজ, 1 নম্বর কাজ হলো যে তোমাকে ইহরাম বাঁধা, নিয়ত ঠিক করে নেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। ইহরাম বেঁধে নিলাম, আমরা নিয়ত করে নিলাম।